সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মাওলায় পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে এসে কাতারবন্দি হয়ে বসবার তৌফিক দান করেছেন। অতএব সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রবিউল আউয়াল মাস শুরু হয়ে গিয়েছে। আজকে রবিউল আউয়ালের 4 তারিখ। এই মাসে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন এবং আমাদের নবীজি এই মাসেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এজন্য রবিউল আউয়াল মাস আসলেই যারা আশিক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত, খাঁটি উম্মত, রসুলের মহাব্বত দিলের মধ্যে আরও বাইরে যায়, রসুলের কথা মনে পড়ে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এই মাসে বেশি হয় এবং হওয়া দরকার। তো আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়াতে আগমন করে প্রত্যেকটা মানুষের অধিকার, প্রত্যেকটা মানুষের হক বিস্তারিতভাবে বর্ণনা করে গিয়েছে। এমন কোনো খাত নাই, এমন কোনো সেক্টর নাই যে ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দিয়া যান নাই। তার মধ্যে একটা সেক্টর নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেটা হলো প্রতিবেশীর হক এবং প্রতিবেশীর অধিকার। সম্মানিত হাজিরিন, ইসলামী সমাজে যেমনিভাবে পিতামাতা, ভাই বোন, নিকট আত্মীয়, তাদের যেমন অধিকার আছে, হক আছে, এই রকমভাবে যারা আমাদের প্রতিবেশী তাদেরও কিছু অধিকার এবং হক আছে। তো এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক সম্পর্কে কি বলে গিয়েছেন আমাদের জানা দরকার, আমাদের সেই অনুযায়ী আমল করা দরকার, আমাদের বুঝা দরকার প্রতিবেশীর হক এর ব্যাপারে নবীজি কত গুরুত্ব দিয়েছিলেন, ইসলাম কত গুরুত্ব দিয়েছেন। আজকে যদি এই বিষয়গুলো আমরা জানি এবং মানতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের সমাজ সুন্দর হবে, শান্তিময় হবে এবং সুশৃঙ্খল হবে। এজন্য আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং সকলেই মন দিয়ে শুনবো ইনশাআল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে প্রতিবেশীদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছে। আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এরপরে আল্লাহ তাআলা কিছু মানুষের কথা বলেছেন, তাদের সাথে সদাচরণ করার কথা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা পিতামাতার সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। অবিদিল কোরবা, এবং নিকট আত্মীয় যারা আছে তাদের সাথেও ভালো আচরণ করো। ওয়াল ইয়াতামা, এবং এতিমদের সাথেও ভালো আচরণ করো। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথেও ভালো আচরণ করো, সদাচরণ করো। এরপরে 3 ধরনের প্রতিবেশীর কথা আল্লাহ তাআলা বলেছেন। ওয়াল জারিদিল কোরবা, নিকটতম প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করো। ওয়াল জারিল জাম্বি, একটু দূরবর্তী পার্শ্ববর্তী প্রতিবেশী যারা, তাদের সাথেও ভালো আচরণ করো। ওয়াসাহিবি বিল জাম্বি, সাহিবি বিল জাম বলা হয় তোমার সাথী, চলার সাথী যে, তার সাথেও ভালো আচরণ করো। ওয়াবিনি সাবিল, যারা মুসাফির, তাদের সাথেও ভালো আচরণ করো। ওমা মালাকাত আইমানিকুম, এবং তোমাদের চাকর চাকরানি যারা আছে, তোমাদের অধীনস্থ যারা আছে, তাদের সাথেও ভালো আচরণ করো।
এখানে অনেকগুলো মানুষের সাথে ভালো আচরণ করার কথা আল্লাহ তাআলা বলেছেন। তো আজকে আমি প্রতিবেশীদের ব্যাপারে শুধু আলোচনা করব। সম্মানিত হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3 ধরনের প্রতিবেশীর কথা বলেছে। 1 নম্বর ওয়াল জারি যিল কুরবা, নিকটতম প্রতিবেশী। আপনার পাশের ফ্ল্যাট অথবা একই বিল্ডিংয়ে থাকেন অথবা পাশের বিল্ডিং, এটা হলো নিকটতম প্রতিবেশী। আর একটা হলো ওয়াল জারিল জুনুবি, ওয়াল জারিল জুনুব বলা হয় দূরবর্তী প্রতিবেশী। একই এলাকায় থাকেন, এক এলাকার বাড়িওয়ালা, এক এলাকার ভাড়াটিয়া, এরা হলো জারিল জুনুব। 3 নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়াসাহিবি বিল জাম, তোমার চলার পথের সাথী। চলার পথের সাথী মানে আপনি গাড়িতে উঠছেন, আপনার পাশের সিটে বসছেন। আপনি রেলগাড়িতে যাইতেছেন, আপনার পাশের সিটে বসছেন। বিমানে চলতেছেন, পাশের সিটে বসেছেন। আপনি কোথাও যাওয়ার জন্য সিরিয়াল নিছেন, আপনার পাশে দাঁড়িয়ে আছে। আপনি চা খাইতেছেন, আপনার পাশে বসে আরেকজন চা খাইতেছে। আপনি এক জায়গায় গল্প করতেছেন, আপনার পাশে আরো কয়েকজন বসে গল্প করতেছে। আল্লাহ বলতেছেন এরাও তোমার চলার সাথী, এরাও প্রতিবেশী, এদের হক আছে, এদের হকও, এদের সাথেও ভালো আচরণ করো। আপনি মসজিদে আসছেন, মসজিদে আপনার পাশাপাশি যে বসা আছে এরা আপনার সাথী, প্রতিবেশী, এদের সাথে সদাচরণ করেন, ভালো আচরণ করেন। আপনি ওয়াজ মাহফিল কোনো একটা অনুষ্ঠানে গিয়েছেন, সেখানে আপনার আশেপাশে যারা আছে আপনার প্রতিবেশী, তাদের সাথেও ভালো আচরণ করেন, মানে আপনার কোনো ব্যবহারের জন্য তারা কষ্ট না পায়। এভাবে আল্লাহ তাআলা 3 ধরনের প্রতিবেশীর কথা কোরআন কারীমের সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন। আমাদের নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হকের ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক, প্রতিবেশীর মর্যাদা, এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। নবীজি বলেছেন হক হিসাবে প্রতিবেশী 3 প্রকার। 1 নম্বর এমন প্রতিবেশী যার একটা হক রয়েছে। এমন প্রতিবেশী যার কয়টা হক রয়েছে? একটা। সেটা হলো অমুসলিম। কোনো অমুসলিম যদি আপনার পাশে থাকে, আপনার পাশের বাড়ি হয়, পাশের ফ্ল্যাট হয়, তারও কিন্তু একটা হক আছে। কি হক? প্রতিবেশী হিসাবে হক, সে আপনার প্রতিবেশী। 2 নম্বর এমন প্রতিবেশী আছে যার 2টা হক। 2টা হক বলতে 1 নম্বর হলো আপনার প্রতিবেশী, 2 নম্বর সে মুসলমান। তাহলে যদি অমুসলিম হয় তার একটা হক প্রতিবেশী হিসাবে, আর যদি মুসলিম হয় তাহলে তার 2টা হক। নবীজি বলেন একটা হলো প্রতিবেশী হিসাবে হক, আর একটা হলো মুসলমান ভাই হিসাবে হক। 3 নম্বর আবার এমন অনেক প্রতিবেশী আছে যার 3টা হক। সাহাবা ইকরাম বলেন ইয়া রাসূলুল্লাহ 3টা হক কিভাবে? নবীজি বলেন সে প্রতিবেশী হিসাবে হক, মুসলমান হিসাবে আর একটা হক, 3 নম্বর সে আবার তোমার আত্মীয়। তাহলে সে তোমার 3টা হক পাওয়ার অধিকার। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার উম্মত, হক হিসাবে প্রতিবেশী 3 প্রকার। 1 ধরনের প্রতিবেশী আছে যাদের একটা হক, তারা মুসলিম। আর 1 ধরনের প্রতিবেশী আছে যাদের 2টা হক, তারা হলো মুসলমান। আর 1 ধরনের প্রতিবেশী আছে তাদের 3টা হক, তারা প্রতিবেশী, আবার মুসলমান, আবার তোমার আত্মীয় স্বজন, তাদের 3টা হক। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন। বাড়ির থেকে বের হয়ে নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য আসছে। আয়েশা দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে যেন মুখোমুখি দাঁড়ায় কথা বলতেছে। তো ওই সাহাবী একটু দূরে দাঁড়ায় আছেন যে ওনার কথা শেষ হোক, তারপরে আমি নবীজির সাথে সাক্ষাৎ করি।
কিন্তু নবীজির সাথে ওনার দীর্ঘক্ষণ আলোচনা হইল। এরপর যখন উনি চলে গেলেন, ওই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি তো আপনাকে দীর্ঘক্ষণ দাঁড় করায় রাখছে, আপনি একজন সম্মানী মানুষ, আমি তো আপনার ক্লান্তি বোধের আশঙ্কা করতেছি যে আপনি ক্লান্ত হয়ে না জানিয়ে এতক্ষণ দাঁড়িয়ে আছেন, আপনি ক্লান্ত হয়ে গেছেন কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, যেই লোকটা আমার সাথে কথা বলেছে ওনাকে তুমি চেনো নাকি? বলে, না ইয়া রাসূলুল্লাহ, চিনি না। বা তুমি ওনাকে দেখেছো? বলে, হ্যাঁ দেখেছি। উনি হলেন আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, আমার সাথে কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তুমি যদি তাকে সালাম দিতা তাহলে তোমার সালামের জবাব দিত। তো নবীজি বলেন, যাকা জিবরাইলু, উনি হলেন জিবরাইল, ইউসিনি বিল জারি হাত্তা জনানতু আন্নাহু সাইওয়ারিসুহু। বলে, জিবরিল আইসা কোন বিষয়ে আমার সাথে কথা বলছে জানো? জিবরিল আইসা প্রতিবেশীর হকের ব্যাপারে আমার সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন, এমন গুরুত্ব দিয়েছেন, আমার কাছে আমার আশঙ্কা হইতেছিল কেমন যেন আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনের মাধ্যমে এই হুকুম আসবে যে তারা ওই প্রতিবেশীদেরকে ওয়ারিশ বানায় দেওয়া হবে, আমার সম্পদের ওয়ারিশ বানায় দেওয়া হবে। এই রকম গুরুত্ব দিয়ে কথা বইলা গেলেন জিবরিল আমিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে প্রতিবেশীর কত হক। জিবরিল আমিন আইসা বইলা গেছেন যে এমন গুরুত্ব আল্লাহ দিয়েছেন, না জানি, রসুল বলেন আমি আশঙ্কা করতেছি না জানি প্রতিবেশীদেরকে ওয়ারিশ বানায় দেওয়া হয়। ওয়ারিশ বোঝেন আপনারা? মরার পরে আপনার সম্পদের যারা মালিক হয় তারা ওয়ারিশ। তা না জানি আমার আশঙ্কা হইতেছে প্রতিবেশীদেরকে না জানি ওয়ারিশ বানায় দেওয়া হয়। বুখারী শরীফের হাদিস 6019 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারাহু। নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা শুনে রাখো, যে আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীদেরকে সম্মান করে। তার প্রতিবেশী যারা, প্রতিবেশী কয় ধরনের এটা আমি বলে দিলাম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ 3 ধরনের প্রতিবেশী বলছেন, নিকটতম, একটু দূরতম, আর একটা হলো তোমার চলার সাথী। এরা 3 জনেই তোমার প্রতিবেশী। এদেরকে সম্মান করো। তুমি যদি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো, বুখারী শরীফের হাদিস, তাহলে সেজন্য ফালিয়ুকরিম জারাহু, সেজন্য প্রতিবেশীদেরকে সম্মান করে। আর আমরা তো খালি প্রতিবেশীকে সে সম্মান করে, আমার সম্মান বেশি, ও তো ছোট লোক, ও নিম্নমানের। আরও আমরা প্রতিবেশীদেরকে হ্যাঁ প্রতিপন্ন করি, ঘৃণা করি। আর আল্লাহর নবী কি বলে গিয়েছেন প্রতিবেশীদেরকে সম্মান করতে? যে আল্লাহর উপর ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, যে ঈমানদার, সেজন্য অবশ্যই প্রতিবেশীদেরকে সম্মান করে। শুআবুল ঈমানের আর একটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ জারাহু, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারাহু জাইউন ইলা জামবিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি পূর্ণ মুমিন নয় যে পেট ভর্তি করে প্রতিদিন খাবার খায়, আর তার পাশের প্রতিবেশী সে অভুক্ত থাকে। পাশের প্রতিবেশী অভুক্ত থাকে আর সে প্রত্যেকদিন পেট ভরে খাবার খায়, সে কোনোদিন মুমিন নয়। সে পুরা পেট ভরে খাইলো, আর তার পাশের প্রতিবেশী, পাশের ফ্ল্যাট, পাশের বাড়িওয়ালা, এলাকার লোক, সে না খেয়ে আছে, সে অভুক্ত আছে, সে মুমিন নয়। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। তাহলে কত বড় কথা। অথচ আমরা বড় বড় মুমিন দাবি করি, আমার পাশের প্রতিবেশীর খবর নেই না, আমার ভাড়াটিয়ার আমি খবর নেই না, আমার পাশের ফ্ল্যাটওয়ালাদের খবর নেই না, আমার বংশের কত গরিব আত্মীয় স্বজন আছে তাদের আমি খবর নেই না, আমি যার পাশে বসে আছি, সফর করতেছি, আমি খাইতেছি, আমি ভালোভাবে চলতেছি, ওই লোকটা আমার পাশে বসে আছে, তার কি খাবার আছে কি না, বা তার সাথে একটু ভালো আচরণ করা, এগুলা আমাদের নাই। মুসলমান এগুলো বলেই গিয়েছে। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে
বিস্তারিতভাবে প্রতিবেশীর হক কি কি, প্রতিবেশীর হক কি কি, এটা অন্য হাদিসের মধ্যে আরো বিস্তারিত একটু বর্ণনা করেছে। হাদিসটা শোনার দরকার আছে সকলেই। নবীজি বলেন, عن معاوية بن حيدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত মুআবিয়া ইবনে হায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হকুল জার, প্রতিবেশীর হক হলো ইন মারিজা ইদ্দাতাহু, প্রতিবেশী যদি অসুস্থ হয় তুমি তার সেবা করবা। আর এখন একজন আমার পাশে যদি একজন মানুষ অসুস্থ হয় বা একজন মানুষ বিপদগ্রস্ত হয়, খালি ভিডিও করে, এর পাশে কেউ যায় না। ইন মারিজা ইদ্দাতাহু বা উদ্দাতাহু, যদি সে অসুস্থ হয় তার সেবা করবে। ওয়া ইন মাতা শাইয়াতাহু, প্রতিবেশী যদি মারা যায় তার দাফন কাফনের ব্যবস্থায় সহযোগিতা করো, খবর নাও তার দাফন কাফন সুন্দরভাবে যাতে হয়, এটা প্রতিবেশী হিসেবে তোমাদের হক। ওয়া ইন ইস্তাকরাজা আনকা আকরাস্তাহু, প্রতিবেশী তোমাদের কাছে যদি করজ চায় বিপদে পড়া, তাহলে তোমার যদি সামর্থ্য থাকে তুমি করজ দাও। এখানে অবশ্য কথা আছে, আমাদের বর্তমান সময় কিছু মানুষ আছে সমাজের এরকম মানুষ, যারা মানুষের কাছে করজ দিয়ে আবার দেওয়ার নাম থাকে না। এজন্য যাদের মন ভালো করজ দিবে, কিন্তু তারাও এখন ভয়ে করজ দিতে পারে না, কেউ তো আদায় করবো না, থাকলেও বলে না ভাই আমার কাছে নাই। এজন্য দোনোদনের দোষ আছে। অনেক মানুষ আছে দেয় না করজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোন কোন ক্ষেত্রে করজ দিলে দানের চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ, দানের চেয়েও বেশি সওয়াব। কারণ যারা করজ চায় তারা কিন্তু মধ্যম শ্রেণীর লোক হয়, লজ্জায় পরে করজ চায়। আর যারা সওয়াল করে তারা তো গরিব মানুষ, সরাসরি ভাই আমার কিছু দেন। আর যারা মধ্যম শ্রেণীর তারা তো সওয়াল করতে পারে না, তারা মানুষের কাছে করজ চায়, ভাই আমার একটু করজ দেন, আমি 1 মাস পরে দিব। নিশ্চয়ই সে বিপদগ্রস্ত। এজন্য নবীজি বলে গিয়েছেন যে কোনো কোনো ক্ষেত্রে করজের সওয়াব এটা দানের চেয়েও বেশি। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রতিবেশীর হকের ব্যাপারে নবীজি বলেছেন, ওয়া ইন ইস্তাকরাজা আনকা আকরাস্তাহু, সে যদি তোমার কাছে করজ চায় তুমি তাকে করজ দাও। ওয়া ইন আওয়ারা সাতারতাহু, সে যদি কোনো ভুল করে বসে তাহলে তুমি তার দোষটা গোপন করো। আর আমরা কারো যদি একটা দোষ পাইছি আরও এটা প্রকাশ করে দিই, শুনছো ও তো এই দোষ করছে, তার এই অপরাধ, তার এই অপরাধ। আর নবীজি বলেন তোমার প্রতিবেশী যদি কোনো দোষ করে থাকে, কোনো ভুল করে ফেলে, কোনো গুনাহ করে ফেলে, তুমি এটা গোপন করো। ওয়া ইন আসাবাহু খায়রুন হান্নাতাহু, আর যদি সে কোনো ভালো কাজ করে তাকে ধন্যবাদ দাও, তাকে উৎসাহ দাও, এটাও কিন্তু একটা ভালো কাজ। তোমার প্রতিবেশী যদি ভালো কাজ করে, কোনো ভালো নেয়ামত পায়, তুমি তাকে উৎসাহ দাও, তাকে ধন্যবাদ দাও। ওয়া ইন আসাবাতহু মুসিবাতুন আযাইতাহু, আর যদি তোমার প্রতিবেশী কোনো মুসিবতগ্রস্ত হয়, বিপদগ্রস্ত হয়, তাকে সাহায্য করো, সহযোগিতা করো। আর শেষে আরো 2টা কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুব মন দিয়ে শুনবো। ওয়ালা তারফা বিনাআকা ফাওকা বিনাইহি, তোমার ওয়ালটা তার ওয়ালের চেয়ে তুমি উঁচু করিও না। ফাতাহাসসুদা আলাইহি রিহু, যার কারণে তার বাড়িতে বাতাস যাওয়া বন্ধ হয়ে যাবে। তোমার ওয়ালটা তুমি এই পরিমাণ উঁচু করিও না যাতে করে তার বাড়িতে বাতাস যাওয়া কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তুযিহি বিরিহি কিদরিকা ইল্লা আন তাগজিফা লাহু মিনহা, আর তোমার পাতিলের খাবারের ঘেরান জন্য তাকে কষ্ট না দেয়। তোমার পাতিলের খাবারের ঘেরান যাতে তাকে কষ্ট না দেয়। তবে হ্যাঁ, যদি তুমি তাকে তার বাসায় কিছু খাবার পৌঁছে দাও তাহলে কোনো অসুবিধা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে এই হকগুলো বর্ণনা করেছেন। তার মধ্যে সর্বশেষ যে 2টা হক, একটা হক হলো তোমার দেওয়ারটা এই পরিমাণ উঁচা করিও না যাতে কেউ তার বাড়িতে বাতাস যাওয়া বন্ধ হয়। বাড়িওয়ালারা আপনারা কান দিয়ে শোনেন, আপনি বাড়ি করলেন,
আর একজনের বাড়ির পাশে বাড়ি করলেন কিন্তু জায়গা রাখলেন না, তার বাড়িতে বাতাস যাওয়া বন্ধ হইল কি হইল না? পর্যাপ্ত জায়গা না রাখার কারণে তার বাড়িতে তার জানলাগুলো সে খুলতে পারে না, তার বাড়িতে একটু বাতাস আসা যাওয়া করতে পারতেছে না। তো এটা নবীজির হাদিসের বিরুদ্ধে হয়ে গেল। মুসলমান ভাইকে আপনি কষ্ট দিতেছেন। আপনি বিশাল বিল্ডিং বানাই দিলেন, তার বাড়িতে আসা যাওয়া করার জন্য একটু আলো বাতাস যাওয়ার জন্য একটু জায়গাও রেখে দিলেন না। আরও প্রতিবেশীর সাথে এমনভাবে ঝগড়া শুরু হয়ে যায়, এখন পুরো কথাবার্তা বন্ধ। যতদিন দুনিয়াতে বাঁচে আছে প্রতিবেশীর সাথে আর কথা বলে না। ওই যে বাড়ি বানানো নিয়ে ঝগড়া, জায়গা নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে। আপনিও দিল প্রশস্ত করে একটু জায়গা রাখেন, সেও দিল প্রশস্ত করে একটু জায়গা রাখ। আপনার বাড়ি তো আলো বাতাস প্রবেশ করবে, তার বাড়ি তো আলো বাতাস প্রবেশ করবে। উল্টা আমরা এমনভাবে ঝগড়া শুরু করি, এখন সারা জীবন তার সাথে কোনো যোগাযোগ নাই, কোনো কথা নাই। সর্বশেষ নবীজি বললেন, ওয়ালা তুযিহি বিরিহি কিদরিকা, তোমার পাতিলের রান্নার ঘ্রাণ যাতে তাকে কোনো কষ্ট না দেয়। ইন তাগজিফা লাহু মিনহা ইল্লা আন তাগজিফা লাহু মিনহা, তবে হ্যাঁ, তুমি যদি তার বাসায় কিছু পৌঁছায় দাও সেটা ভিন্ন কথা। আজকে আমার পাশের ফ্ল্যাট আছে, পাশের বাড়ি আছে, এমনভাবে আমি রান্না করতেছি, বিরিয়ানি রান্না করে খাইতেছি, গোশত রান্না করে খাইতেছি, এগুলোর ঘ্রাণ সে পাইতেছে, অথচ তার এইগুলো তার খাওয়ার কোনো যোগ্যতা নাই। নবীজি বলেন, হ্যাঁ, তার বাসায় যদি কিছু পৌঁছায় দাও তাহলে ভালো, নাহলে তোমার এই ঘেরানগুলা যত পাবে তাহলে তার কষ্ট হবে। আজকে আমাদের সমাজে ঢাকা শহরে এটা বেশি হয়। এটার অবশ্য কারণও আছে, মানুষের জায়গা নাই, কই রান্না করব। রাস্তাঘাটে কোরমা, পোলাও, বিরিয়ানি, রোস্ট এগুলো রান্না করতে থাকে, আর শত শত মানুষ ওই দিক দিয়ে আসা যাওয়া করে। তাদের কষ্ট হয় কি হয় না ভাই? কষ্ট হয়। কারণ আপনি রোস্ট বানায় খাইতেছেন, কত মানুষ আছে বছরে একবারও রোস্ট খাইতে পারে না, তারা দেখতেছে, হায় রে এখানে অনেক ভালো খাবার দাবার হবে, খাবে। আপনি বিরিয়ানি রান্না করতেছেন, এজন্য পারতপক্ষে আপনার যদি মানুষকে খাওয়ানোর তৌফিক হয় তাহলে যাদের রান্না করেন বাহিরে, না হলে পারতপক্ষে ভিতরে রান্না করেন, মানুষের যাতে কষ্ট না হয়। এটা নবীজি, আমার নিজের কথা না, নবীজি বলে গেছে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস, নবীজি বলছেন, ইয়া আবা যাররিন ইন তাবাখতা মারাকাতান ফাআকসির মাআহা ওয়া তাআহাদ জিরানাকা। বলো, ও আবু যার, তুমি যখন খানা পাকাও তাহলে তোমার গোশত পাকাইলে গোশতের মধ্যে একটু ঝোল বেশি করে দাও। ফাআকসির মাআহা ওয়া তাআহাদ জিরানাকা, এবং তোমার প্রতিবেশীর বাসায় একটু পৌঁছায় দাও। যদি সামান্য হয়, একটু ঝোলও হয়, একটু ছাগলের খুরও হয়, তার প্রতিবেশীর বাসায় পৌঁছায় দাও। এটা সদাকার সব, দানের সব পাবা তুমি। এজন্য তুমি যখন তরকারি রান্না করে একটু ঝোল বাড়াই দাও, তোমার বিবিদেরকে বইলা দাও যে একটু ঝোল বাড়াই দিও, আশেপাশে যারা ফ্ল্যাট আছে, আশেপাশের মানুষ আছে, বা আশেপাশে আমার আত্মীয় স্বজন আছে, তাদের বাসায় একটু পৌঁছায় দাও। মুসলিম শরীফের 2625 নম্বর হাদিস, হযরত আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে গেছেন। তবে এক্ষেত্রে দুইটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে। যারা প্রতিবেশীর বাসায় পাঠাবো তারাও খেয়াল করব, আর প্রতিবেশী যারা আছি তারাও খেয়াল করব। অনেক সময় একজন মানুষ তরকারি অল্প রান্না করছে, আবার লজ্জায় দিতে চায় না যে এক পিস তার বাসায় পৌঁছাই তুমি, সে কি মনে করবে, এটা মনে করা যাবে না, নবীজি নিষেধ করছে। বলো, তুমি যতটুকু পারো তুমি পৌঁছায় দাও। আর যার বাসায় পৌঁছায় দেওয়া হবে সে যেন তুচ্ছতাচ্ছিল্য না করে, আরে মাত্র এক পিস আমাদেরকে দিছে, বাস আলহামদুলিল্লাহ, সে যতটুকু তৌফিক হয়েছে তোমার বাসায় দিয়েছে, তুমি শুকরিয়া আদায় করো। যে দিবে সে যেন লজ্জাবোধ না করে, আর যে গ্রহণ করবে, যার বাসায় পৌঁছায় দেওয়া হবে, সে যেন তুচ্ছতাচ্ছিল্য না করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া নিসা আল মুসলিমাত লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফিরসানা শাতিন। ও মহিলারা, নিসা আল মুসলিমাত, ও মুসলমান মহিলারা, তোমার প্রতিবেশীর বাসায় সামান্য কিছু পৌঁছাই দিতে তুমি এটাকে তুচ্ছতাচ্ছিল্য বা লজ্জাবোধ মনে করি না। ওয়ালাউ ফিরসানা শাতিন, যদিও বকরির একটা খুর হয়, বাস তোমার তৌফিক আছে, তুমি প্রতিবেশীর কাছে পৌঁছাই দাও।
আবার প্রতিবেশীও এটা গ্রহণ করে যাতে তুচ্ছ-তাচ্ছিল্য না করে, সেও যাতে শুকরিয়ার সাথে গ্রহণ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, ও আমার সাহাবা ইকরাম, ওয়া ইন ইশতারাইতা ফাকিহাতান ফাহদিলাহু, তুমি যদি কোনো ফলমূল কেনো তাহলে তোমার প্রতিবেশীর ঘরে পৌঁছায় দাও, ফলমূল হাদিয়া পাঠাও। তুমি তো আমের সিজন আম খাইতেছো, তোমার অনেক প্রতিবেশী আছে, ও মাসে একবার আম কিনতে পারে না। লিচুর সিজনে লিচু খাইতেছো, অনেকবার খাইতেছো, প্রতিবেশীরা খাইতে পারে না, ওর বাসায় একদিন পৌঁছায় দাও। এইরকম বিভিন্ন সিজনালি ফলমূল আছে না, আমরা তো প্রতিদিন কিনা খাই, প্রতিবেশীরা খাইতে পারতেছে না, তাদেরকে পৌঁছায় দাও। এটা কে বলেছেন? আমাদের নবীজি বলে গিয়েছেন। ওয়াইন ইশতারাইতা ফাকিহাতান ফাহদিলাহু ওয়া ইল্লাম তাফআল ফাআদখিলহা সিররান, আর যদি তুমি অল্পের কারণে হোক অথবা বখিলতার কারণে হোক যদি দিতে না চাও, তাহলে ফলমূলগুলা যে বাজার থেকে কিনে নিয়ে আসবে একটু গোপনে নিয়ে আসো, সে যাতে না দেখে, কষ্ট পাবে। ওয়ালা ইয়াখরুজ বিহা ওয়ালাদুকা ইয়াগিজ বিহা ওয়ালাদাহু, এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দামি দামি ফলমূল নিয়ে আসে তোমার ছেলের হাতে দিলা, বাচ্চার হাতে দিলা, তোমার বাচ্চার হাতে এইভাবে দিও না, সে এই ফলমূল নিয়ে আবার তার পাশের বাড়িতে যাবে, প্রতিবেশীর বাসায় যাবে, তার বাচ্চাদের কষ্ট হবে। এইরকম হয় কি হয় না? দেখা যায় আমার সন্তান একটা জিনিস নিয়ে পাশের ফ্ল্যাটে গেছে, আর পাশের বাচ্চাও কাঁদতেছে যে আমাকেও দাও। ওর বাবার তো কোনো ক্ষমতা নাই এত দামি ফল কিনা দেওয়ার, এত দামি খাবার কিনা দেওয়ার ক্ষমতা নাই। যদি না থাকে তাহলে আপনি এই দামি খাবার আপনার বাচ্চার হাতে দিয়ে পাশের ফ্ল্যাটে পাঠায় দিয়েন না, পাশের বাড়িতে পাঠায় দিয়েন না। আমাদের ইসলাম এত সুন্দর একটা ধর্ম, আমাদের নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একভাবে সুন্দরভাবে সমস্ত হক বর্ণনা করে দিয়েছে। আমাদের দারুল উলুম দেওবন্দের একজন ওস্তাদ ছিলেন, দারুল উলুম দেওবন্দের হযরত মিয়া আসগর হোসাইন রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনী থেকে দুইটা ঘটনা আমি বলি। এক নম্বর ঘটনা হলো, ওনার বাড়িতে একবার ওনার কাছে কিছু মেহমান এসেছে। তো মেহমান আসার পরে উনি মেহমানদেরকে আম কিনে আমের জুস করে খাওয়াই দিয়েছেন। তো মেহমানরা আমের ছিলকাগুলা বাহিরে ফেলতে চাচ্ছে, উনি মেহমানদেরকে নিষেধ করলেন, খবরদার এগুলো বাহিরে ফেলিয়েন না, এগুলো আমরা দূরে পরে কোথাও গোপনে দূরে ফেলে আসবো, কারণ আমার প্রতিবেশী যারা আছে সবাই গরিব, তারা আম সচরাচর কিনা খাইতে পারে না, তারা যদি এই ছিলকাগুলা দেখে তারা কষ্ট পাবে। এটা হলো মুসলমানদের হক। দুই নম্বর, ওই মিয়া আসগর হোসেন রহমতুল্লাহ আলাই, মিয়া আসগর হোসেন রহমতুল্লাহ আলাইয়ের আরেকটা ঘটনা, ওনার ছাত্র মুফতি শফি রহমতুল্লাহ আলাই, যিনি মারিফুল কোরআন তাফসির মারিফুল কোরআন লিখেছেন, বর্তমান সারা বিশ্বের বড় আলেম মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার বাবা মুফতি শফি রহমতুল্লাহ আলাই, উনি লিখছেন যে আমার ওস্তাদের সাথে একদিন ওনার বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে দেখি যে ওনার বাড়ি টিনের চালার, আবার বৃষ্টি আসলে পানি পড়ে। তো অথচ ওনার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল। তা আমি মিয়া আসগর হোসেন রহমতুল্লাহ আলাইকে বললাম যে হুজুর, আপনার তো সচ্ছলতা আছে, তাহলে আপনি বাড়ি পাকা করতে পারেন, এই যে বৃষ্টি আসলে কষ্ট হয়। আল্লাহু আকবার। তখন মিয়া আসগর হোসেন রহমতুল্লাহ আলাই বলেন, ও শফি, দেখো আমার এলাকার যত মানুষ আছে, প্রতিবেশী আছে, তারা সবাই গরিব, তাদের সবার পাকা বাড়ি বানানোর কোনো ক্ষমতা নাই। আমি যদি আমার বাড়িটা পাকা করি আর তাদের সবার বাড়ি যদি কাঁচা থাকে, তারা কষ্ট পাবে। এজন্য আমার প্রতিবেশীদেরকে লক্ষ্য করে আমিও একটু কষ্ট করতেছি, তাদের সাথে আমি মিলা থাকি, আমি আর পাকা বাড়ি তৈরি করলাম না। বলেন সুবহানাল্লাহ। এটা হলো প্রতিবেশীদের হক। এত ওনারা এটা করছেন, আমরা এটা হয়তো করতে পারি না, কিন্তু অবশ্যই প্রতিবেশীদের হক আছে। মুহতারাম হাজিরিন, আজকে প্রতিবেশীদের হকের ব্যাপারে আমরা অনেক গাফেল, যে কারণে আজকে প্রতিবেশীদেরকে আমরা এমনভাবে কষ্ট দেই যে প্রতিবেশীদের হকের ব্যাপারে আমরা খুব গাফেল। অথচ শুরুতেই যে হাদিস বললাম, নবীজি বলছেন যে জিবরিল আমিন আমাকে বইলা গেলেন যে প্রতিবেশীদের হকের এত গুরুত্ব দিয়েছেন, না জানি আমি ভয় করতেছি যে প্রতিবেশীদেরকে নাকি ওয়ারিশ বানায় দেওয়া হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আপনারা
আজকাল বাড়িওয়ালারা প্রতিবেশী মানে কি ভাড়াটিয়াদেরকে কষ্ট দেয়। পানি ছাড়ে না, পানি টাইম অনুযায়ী 2 বার ছাড়ে, সকালে একবার বিকেলে একবার, তোমার হোক আর না হোক। আমি এক বাসায় ভাড়া ছিলাম ইসলামবাগে, ওনার বাড়িওয়ালার বাড়ির টাঙ্কি আলাদা আর ভাড়াটিয়াদের জন্য টাঙ্কি আলাদা, পানি 2 বার ছাড়ে। এমন অনেক দিন গেছে ফরজ গোসল হয়েছে, আমরা গোসল করতে পারি নাই, নামাজ পড়তে পারি না। এটা হলো বাড়িওয়ালা। এরা প্রতিবেশীর হক কি আদায় করবে? নিজের ভাড়াটিয়াদের হক আদায় করতে পারতেছে না, আজকে ভাড়াটিয়াদেরকে কষ্ট দিতেছে। তাহলে এই বাড়িওয়ালা আল্লাহর কাছে দাঁড়াইতে হবে কি হবে না? অবশ্যই হবে। আপনি আপনার বাসায় কত সুন্দর ব্যবস্থা রাখছেন, ভাড়াটিয়ার কোনো খবরই নেন না, তার বাসায় বিদ্যুৎ আছে কিনা, তার বাসায় ঠিকভাবে পানি যায় কিনা, সে কোনো অসুবিধার মধ্যে আছে কিনা, এটা খবর না দায়িত্ব বাড়িওয়ালার নাই? অবশ্যই আছে। এজন্য মহতারাম হাজিরিন, এই বিষয়ে আগামী জুমায়ও ইনশাল্লাহ আলোচনা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের মাস, নবীজি প্রতিবেশীর হকের ব্যাপারে খুবই গুরুত্ব দিয়েছেন। এজন্য আমরা সকলেই চেষ্টা করব আমার প্রতিবেশী যাতে আমার দ্বারা কোনো কষ্ট না পায়। নাহলে নবীজি স্পষ্ট বলে গেছেন, যে ব্যক্তি তার প্রতিবেশীর হকের ব্যাপারে গাফেল, সে মোমেন না, মোমেন হইতে পারে না। এজন্য আমরা মোমেন দাবি করতেছি, কিন্তু আমরা প্রতিবেশীর হকের ব্যাপারে গাফেল। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতিবেশীদের হক সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন।